মধ্যপ্রাচ্য জুড়ে গাপটি মেরে বসে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। একের পর এক গুড়িয়ে দিচ্ছে মার্কিন বিমান ঘাঁটিগুলো। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে দুবাই সহ ওই অঞ্চলে বসবাসরত ধনকুবেরেরা। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরী দুবাই, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ধনকুবের প্রভাবশালী ব্যক্তিত্ব ও লাখো পর্যটকের প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত এই শহর। ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। দেশটির হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন। এদিকে গাড়ি চালিয়ে ওমানে যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, যেখানে এ পর্যন্ত যুদ্ধের প্রভাব তেমন পড়েনি। ওমানের মাসকাট বিমানবন্দর এখনো চালু রয়েছে, তবে সেখানে ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। ফলে দুবাই ছাড়তে ধনীদের এখন একমাত্র ভরসা প্রাইভেট জেট। বিকল্প পথে দেশ ছাড়া হুড়ুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া বেড়েছে আকাশচুম্বী। মাস্কাট ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেট ভিপ জানায়, নেক্সট্যান্ডে নামে খুব ছোট্ট একটি জেটে করে ইস্তাম্বুল যাওয়ার খরচ এখন প্রায় 1,22,00,000 টাকা, যা স্বাভাবিক সময়ের প্রায় 3 গুণ। আবার মাস্কোগামী প্রাইভেট চার্টার বিমানে একজন যাত্রীর সিট ভাড়া পড়ছে প্রায় 28,67,000 টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সেমাপুর তথ্য অনুযায়ী অনেকে বেসরকারি নিরাপত্তা সংস্থা এসইউভি গাড়ির বহর ভাড়া করছে। এসব গাড়িতে করে গ্রাহকদের রিয়াদে পৌঁছে দেওয়ার পর সেখান থেকে প্রাইভেট ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে তারা। রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া প্রায় 4,29,00,000 টাকায় গিয়ে ঠেকেছে। এদিকে আবুধাবির জায়েদ বন্দরে ইরানের ড্রোনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আটকা পড়া যাত্রীরা জানিয়েছেন তারা দ্রুত ওমান সীমান্তের দিকে ছুটছে। সেখান থেকে তারা প্রাইভেট জেটে ইস্তাম্বুলে যাবেন। তারা মনে করছেন জীবন স্বাভাবিক নিয়মেই চলবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।